গ্রেপ্তার এগরা পুরসভার চেয়ারম্যান, কলকাতা থেকে গ্রেপ্তার স্বপন নায়ক। গ্রেপ্তার করা হয়েছে তাকে এগরা থানার পুলিশ গ্রেপ্তার করে। 20 ডিসেম্বর দুর্নীতির অভিযোগ দায়ের হয় এগরা থানায় অভিযোগ স্বপন নায়কের বিরুদ্ধে। জাহাঙ্গীর বাদশাহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, কি জানা যাচ্ছে জাহাঙ্গীর? দেখো, যেটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার প্রধান স্বপন নায়ক, তার বিরুদ্ধে 20 ডিসেম্বর এগরা থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়ে। এই অভিযোগটা কি? সরকারি জমি হস্তান্তর, তার জেরেই কিন্তু তাকে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুলিশ গতকালকে সন্ধ্যাবেলা কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে এবং তাকে রিমান্ডে চাওয়া হবে। তার বিরুদ্ধে আর কি অভিযোগ, বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, যেমন হচ্ছে কর্মী নিয়োগ সহ একাধিক দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে পড়েছে। বিষয়টা যেটা বলে রাখি, যেটা হচ্ছে বেশ কয়েকদিন আগে এই এগরা পৌরসভার চেয়ারম্যানকে রাজ্য তৃণমূল কংগ্রেস এগরা পৌরসভার পৌরভবন থেকে সরে দিতে বলা হয়, তাকে পদত্যাগ করতে বলা হয়। তিনি কিন্তু পদত্যাগ করেননি। পদত্যাগ না করার জন্য কিন্তু তাকে দল থেকে বহিষ্কৃত করা হয় এবং তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়। সেই অনাস্থা প্রস্তাব কিন্তু এখনো পাস না হওয়াতে কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পড়ে এবং বিভিন্ন জায়গায় এই পৌর প্রধানের নামে পোস্টারিং পড়ে এবং তা নিয়ে রাজনৈতিক চাপার উত্তোলন শুরু হয় এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থানায় জমা করার জন্য কালকে এগরা পৌর প্রধান স্বপন নায়ককে গ্রেপ্তার করেছে এগরা থানার পুলিশ। আজকে তাকে কাঁথি মহকুমা আদালত তোলা হবে এবং পুলিশ তাকে রিমান্ডে চাইবে, যাতে করে আরো তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে তার তদন্তের জন্য। অনেক ধন্যবাদ জাহাঙ্গীর। কথা বলছিলাম, জাহাঙ্গীর বাদশাহ ছিলেন টেলিফোনে। পুলিশ সুপার কি বলেছেন ফোনে, তার কি রিয়াকশন দেখুন। 20 ডিসেম্বর বিএলআরও এগরা 1 এর লিখিত অভিযোগ। এটা হচ্ছে একটা, যেটাকে আমরা পরিভাষায় খতিয়ান 1 এর জমি, তার একটা বৈধ হস্তান্তর বলতে পারি আমরা, মানে একটা ইলিগাল লিজিং আউট বা ট্রান্সফার, যেটা ন্যাচারালি হুইচ ওয়াজ রিপোর্টেডলি এক্সিকিউটেড উইদাউট competent approval and through an unregistered deed. Naturally, it resulted in loss of government revenue. তো সেই কেসের ইনভেস্টিগেশনের পার্ট হিসেবে এগরা পৌরসভার যে চেয়ারম্যান স্বপন নায়ক হ্যাজ বিন অ্যারেস্টেড। আমরা কাল তাকে কোর্টের কাছে পেশ করে পুলিশ কাস্টাডি চাইব।